সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রামকৃষ্ণের পড়ে আছি। এক তিনিই তো আছেন যাকে নিয়ে যত কথামৃত। ঘুরে ফিরে গল্প তাকে নিয়েই ঘুরছে। কখনো মণি আসছেন, মানে শ্রীম, কখনো নরেন্দ্র আসছেন, অনেকে এরকম অনেকেই আসছেন, অনেকের কথা শোনা যাচ্ছে, ঘটনা প্রবাহ আসছে, তার জীবন দর্শনে কিছুটা পাওয়া যাচ্ছে। কেমন ছিলেন, কেমন জীবনযাপন করতেন, সেসবেরও কিছু কিছু শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু তার জীবনই নয়, মূল উদ্দেশ্য হচ্ছে এই জীবনের যা কিছু দর্শন, যা কিছু শিখেছেন, সেই সময় যা তার সংস্পর্শে যারা এসছে তাদেরকে সেসব বিষয়ে বলছেন, জানাচ্ছেন। তো গেল দিনকে আমরা একটা জায়গাতে এসে থেমেছিলাম। সেখানে বলা হয়েছিল, সাধন পথের কথা বলতে গিয়ে বলছে যে কেউ ডুব দিতে চায় না, সবাই উপরি উপরি জলে দাঁড়িয়েই বলছে। সাধন করা নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই, দু চারটে কথা শিখে অমনি অমনি সেসবেরই আলোচনা। তো এই যে বিষয়, সত্যি সত্যি এরমই হয় যে সাধন করাটা কি হয়, এটা একটা ধারাবাহিক প্রসেস। এমন নয় সাধন একবার হয়ে গেল তো হয়ে গেল। সাধন মানে হচ্ছে সাধা। যারা গান টান করে তারা কি হচ্ছে, রেওয়াজটা প্রতিনিয়তই করতে হয়, তাহলে গলাটাকে ঠিক রাখা যাবে। তো একবার রেওয়াজ করে নিয়েছি, আর এই জীবনে আর রেওয়াজের দরকার নেই, এরম হলে হবে? এরম হলে হবে না। সুতরাং সাধনটা সর্বক্ষণের, ধ্যান সাধন এটা সর্বক্ষণের। আর বিবেক আর বৈরাগ্য হচ্ছে তার উপরই দাঁড়িয়ে। বিবেক কি সেটা বলেছিলাম, যে জগৎ, এই যে জগতের যে বিষয় আশয় আছে, এগুলো হচ্ছে অসার। অসার মানে হচ্ছে পরিবর্তনশীল, এ আজকে আছে কালকে নেই, এর কোনো ঠিক নেই। তো এই জিনিসটা যে বুঝে যায়, সে ওটা নিয়ে খুব বেশি আর মাথা ঘামায় না। দুঃখিত। কোনো একটা ছেলে সন্তান বা মেয়ে যেমনই হোক, পরীক্ষায় খারাপ করেছে, বাবা মায়ের চিন্তা, এই মেয়েকে তো ডাক্তার করাবো বলে ভেবেছিলাম, এখন পরীক্ষা খারাপ করেছে, কি করে হবে, দিন রাত ঘুম নেই। কিন্তু ডাক্তারি পড়া অনেক বাকি আছে, সবে তো ছোট ক্লাসে, ফল ভালো করেছে কি করেনি কোনোটাতেই কিছু যায় আসে না। ক্লাসে প্রথম হচ্ছে, বলা যাবে না যে সে শেষ পর্যন্ত কত দূর গিয়ে কোথায় গিয়ে পৌঁছবে। এরকম অনেক প্রথম হওয়া, তৃতীয় হওয়া ছাত্রেরাও পরবর্তীতে জীবনে আর এগোতে পারে না, প্রতিষ্ঠা পায় না। আবার একেবারে পিছন থেকে বসে লাস্ট বেঞ্চে বসে থাকা যে ছাত্র, তারাও শেষ জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। কি কোথায় কত দূর গিয়ে কোন জায়গায় দাঁড়াবে, যারা জীবনের বিষয়ে বেশি আসক্ত তারা চিন্তায় পড়ে যায়। আর যারা জীবনকে সমদর্শন করেছে, সমদর্শন আছে জীবনের এই পুরো যে সিনারিওটা আছে, যারা দেখেছে এবং বুঝেছে, সবসময় নিজের জীবনে ঘটতে হবে এমন ব্যাপার নেই, অপরকে দেখেও শেখা যায় এমন সমদর্শন। অর্থাৎ সকলের ঘটনার মধ্য থেকে নিজেকে দর্শন করার সুযোগ যার হয়েছে, সেখান থেকে শিক্ষা লাভ যার হয়েছে, সে তখন স্থির হয়ে যায়, বলে ওতে কিছু যায় আসে না, দেখো কোথাকার জল কোথায় গড়ায়, অত চিন্তা করার কিছু নেই। কিন্তু কাজ করে যেতে হয়। এই যে কাজ করা, এটার নামই হচ্ছে বিবেক আর বৈরাগ্য ধরে রাখা। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ভিত্তি। এর উপরই পুরো ধর্মশাস্ত্র দাঁড়ায়, না হলে দাঁড়ায় না। কিছু কিছু ধর্ম আছে যেসব জায়গাতে ভোগ এবং বিলাসিতা আর হচ্ছে কি ফ্যান্টাসি, কল্পনা, যে এই হবে সেই হবে, এসব ভাবনার উপরে ধর্ম কথা দাঁড়িয়ে যায়। অনেক রকম আছে, নাম বলার দরকার নেই। তার মধ্যে একটা আছে চারবাক দর্শন। বলছে জগতে যদি ধার করে হলেও ঘি খেতে পারো তবে তাই খাও, ধার করে ঘি খাও। ধারের টাকা শোধ করবে কি করবে না তার কোনো কথা নেই, বলতে ঘি খেতে পারছো, ধার করে হয়েছে, তাতেই জীবন এগুলো। ঘিয়ের আনন্দ তো পেলে, খুব বেশি ভোগবাদী হয়ে গেল ব্যাপারটা। এরকম আরও অনেকে আছে, প্রতিষ্ঠিত অনেক মত আছে যেসব জায়গাতে বিবেক বৈরাগ্যের ব্যাপার নাই, যেখানে ভোগের কথাই হচ্ছে মূল। জীবনে এবং পরজন্মে সব জায়গাতে ভোগেরই ছয় লাভ। এমন যেসব ধরনের ভিত্তি, তারা কি হয়, অ্যাগ্রেসিভ হয়, ভোগ বিশিষ্ট হয় এবং পরশ্রীকাতর হয়। আর যারা বিবেক এবং বৈরাগ্যে প্রতিষ্ঠিত, যেসব ধর্মের ভিত্তি বা ফান্ডামেন্টাল, তারা কি হয়,
তারা উদাসীন হয়, উদার হয়, নিরপেক্ষ হয়, কারো প্রতি কোনো রাগ থাকে না, হিংসাদেশ কম থাকে। তো বরাবর অন্য ধর্ম সম্পর্কে নাই বললাম, হিন্দু সনাতন দর্শনে যেটুকু পাওয়া গেছে সেখানে তাদের উদাসীনতা এবং নিরপেক্ষতা খুব বেশি আছে, বিবেক বৈরাগ্য যদি নাই থাকতো, যে একটু আগে বলছিলেন হিন্দু ধর্মের লোক অথচ যীশু খ্রিস্টের মানে উদযাপন হচ্ছে, তো এই মহত্ব কোথায় আছে? বেলুর মঠে হয়েছে। তো এই বেলুর মঠে এই স্বামীজিরা যে এই ভাবের সঙ্গে আছেন, কারণ রামকৃষ্ণদেবও ছিলেন। আজকে যদি সমন্বয় না, হ্যাঁ, তো এই যে এরম অনেকগুলো পথ দেখে নিয়েছেন, দেখে নিয়ে কি বুঝলেন? ওনার দেখে নেওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে আমি যেখানে যা বুঝেছি সেখানে সব বিষয়গুলো একই আছে কিনা। সবকিছু মা, তুমি জিসাস খ্রিস্টের মধ্যেও মাকে দেখছে, আবার সে আল্লাহর মধ্যেও মাকেই দেখছেন, উনি একমাত্র সত্যি মা, উনি সেটাই বলতে চাইছেন। হ্যাঁ, যেটাই আছে, মা রূপে থাকুক বা অন্য ব্রহ্মরূপে থাকুক, যে রূপেই থাকুক না কেন, যে রূপেই ভজন করছে তিনি দেখছেন যে তাতেই পেয়েছেন। এটা একটা প্রত্যক্ষ উদাহরণ আমরা একেবারে এখানে প্রতিষ্ঠিত করেছিলাম। কিভাবে মনে আছে? একদিন আমরা একটা গান গিয়েছিলাম বিভিন্নভাবে, কেউ বাঁশি দিয়ে, কেউ হারমোনিয়াম দিয়ে, সে একই গান, একই সুরই আসছে, কিন্তু উপায় বা মাধ্যম ভিন্ন ভিন্ন। এটা কিন্তু উপনিষদে মানে কথামৃতে ছিল না, আমরা চিন্তা করে সেটাকে দেখেছি এবং এরমভাবেই করা যায়। উদাহরণ হিসাবে একটা জিনিসকে আমাদের সবার সামনে সেট করে রেখেছিলাম যে একটা গানই, এমনকি কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়া শুধু মুখে শীষ দিয়েও সেই একই গানই একই সুরই বাজানো যাচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে সেই সুরটা ঠিক জায়গাতে লাগছে কিনা, সেই সুরের সঙ্গে ভাব আসছে কিনা, সেই সুরের সঙ্গে উপলব্ধি আসছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এগুলো যখন গুরুত্বপূর্ণ হয় তখন দেখা যায় সেই বিষয়টা পরিণত হয়, আর না হলে কি হচ্ছে, পরিণত হয় না। তখন মনে হয় আপন পথই শ্রেষ্ঠ বা সেরা, বলবে হারমোনিয়ামের উপরে কিছু নেই। তবলাবাদক বলছে কি, আমি যে তবলাতে সুর তুলি, তাতে তো মানুষ মানে কত মোহিত হয়ে যায়। বলছে তুমি এসব রাখো তো। বাঁশি বাদক বলবে কি, বলে আমার বাঁশির সুরে তো মানে জগৎ কাত হয়ে যাচ্ছে, সবাই আপনি বড় ভাবতে লাগবে। কিন্তু যখন সামগ্রিক দর্শনটা হয় তখন একজন দূর থেকে দাঁড়িয়ে থেকে বলবে, আরে রাখো তো, তোমরা বেকার তর্ক করছো, সবাই তো একই জিনিসই গাইছো, আমার কাছে সবই তো এক লাগছে। এই যে সমদর্শন, এক হয়ে যাওয়া, এইটা যার হবে, তার ভিতরে সে বিবেক বৈরাগ্য প্রতিষ্ঠিত থাকলেই এটা সম্ভব, সমদর্শনের জায়গাটা। তো রামকৃষ্ণদেব ঠাকুর এরমভাবে অনেক রকম এক্সপেরিমেন্টাল চেষ্টা করেছেন, করে গিয়ে কিছু একটা অনুভূত হয়েছে এবং তখন তিনি সেসব বিষয়গুলো বলছেন। তো এইটাই হচ্ছে ভিত্তি, যে আমরা এই সম্মানের জায়গাটা তৈরি করে রেখেছি এবং এই সমদর্শনটা আমাদের মধ্যে আছে। সম্মান মানে কি উপরি না, যেমন কারোর সঙ্গে কারো দেখা হয়েছে, খুব সম্মান করছে, আবার যেই চলে গেল ও পিছন থেকে গালাগালি শুরু হয়ে গেছে, এরম যেন আবার সম্মান না হয়। এটা এই সম্মান এসছে বোধ থেকে, যে আমি বুঝেছি যে এ দুটো আলাদা পথ নয়, উপলব্ধি থেকে এই সম্মানটা এসছে। এটা কোনো মানে কাছের দূরের হিসেব করে না। এরকম যাই আছে, যে বললো না নানকপন্থী যারা ছিল, ওই যে সাধু ছিল, তারাও অনেকে সেই গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম, দক্ষিণেশ্বরে আসতেন এবং তাদের সঙ্গে খুব হেসে হেসে সুন্দর করে কথা বলতেন রামকৃষ্ণদেব ঠাকুর। এভাবেই তো লোকশিক্ষা তখনই দেওয়া সম্ভব যখন ব্যক্তি এইরকমভাবে জগতের সকল বিষয়ে সে একই ভগবানের স্বরূপ দর্শন করতে পারেন। না হলে সম্ভব না, না হলে তো ভেদ। ও বলবে আমি সেরা, আমি সই, এই তো চলছে জগৎ জুড়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। কোথা থেকে লোক শুনে তার কাছে আসতো, যে একটু গিয়ে কথা শুনি, একটু দর্শন করে আসি, একটু চরণে স্পর্শ করে আসি, এরকম ব্যাপার। সাধারণ মানুষ দেখে শুনতেও কিছু নয়, এরকম। তো বলছেন এক জায়গাতে এসে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আজকে প্রথমে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের সংসারীদের জন্য খুব ইন্টারেস্টিং। এই যে আমাদের মনে যে দ্বিধাদ্বন্দ্বগুলো, এগুলো দূর হয়ে যাচ্ছে যেন, কোথাও কেটে যাচ্ছে। বলছে ইসেকে বলছেন, যে মনীন্দ্র মাস্টারমশাইকে, শ্রীমকে বলছেন যে বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। পরিষ্কার কথা, কোনো নেই। বিষয় আসক্তি
ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের নাম হবে, গুণ হবে, কীর্তন হবে, সৎসঙ্গে যাওয়া হবে, আরও অনেক রকম আচরণ হবে, কিন্তু ভিতরে বৈরাগ্য মানে কি, যে জগতের কোনো বিষয় এমন নেই যেটাতে আমার মন লাগতে পারে। আছি সবে ঠিক, কিন্তু মন কোনোটাতে নেই। যেমন যে সে একটা বলছিল না যে জরির পাড় দেয়া সেই পাঞ্জাবি পরার পোশাক পরার খুব ইচ্ছে হয়েছিল, একদিন পরলো মন উঠে গেছে, আর দ্বিতীয় দিন পরেনি। তো এরকম যে আছে বিষয়, কখনো মনও চাইতে পারে, তো চাইলেও হলো, মন উঠে গেল, ওই বিষয়ে আর মন লেগেনি। আর সংসারে কী হচ্ছে, একই বিষয়ে বারে বারে মন লেগে যায়। বলছে আজকে ঝোলটা খুব ভালো রেঁধেছ, আগামী সপ্তাহে আবার মাঝখানে আনবো, ওখানে আবার রেঁধো। তার মানে কি একদিন খেয়ে খুশি নয়, আরেক দিন খাওয়ার বাসনাটা সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে গেছে, এরকম ভাবনা। তো এরকম মন লাগে না। ঝোল খেয়েছে, ভালো লেগেছে, খেয়ে উঠে পড়ে ভুলে গেছে, আরেক দিনের বাসনা তার মধ্যে আর জেগে নেই। বিষয়টা হচ্ছে এই জায়গায়, এটাকে বলছে বৈরাগ্য। বৈরাগ্য মানে সব ত্যাগ নয়, বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি আমার যে কামনা বাসনার যে স্তরটা আছে সেইটাকে ত্যাগ করা। যে বিষয় থাকবে, যে যেমন যখন যেরকম যোগায়। ওই যে আমরা ইসের ক্ষেত্রে বলছিলাম, এই যে মা আর সন্তানের ক্ষেত্রে মাছ রান্না হচ্ছে, হ্যাঁ, 5টি সন্তানের জন্য মা 5 রকমের মাছ রান্না করে দিচ্ছে। কাউকে ভেজে দিচ্ছে, কাউকে পাতলা ঝোল করে দিচ্ছে, ওর পেটে সয় না, কাউকে আবার ঘন ঝোল করে দিয়েছে, ও একটু মশলা খেতে পছন্দ করে। তো মায়ের দিক থেকে মা ঠিক করছে, কিন্তু সন্তানের কর্তব্য কী? সন্তানের যদি বৈরাগ্য আসে, সে বলবে মা এত কিছু দরকার নেই, তুমি আমাকে যেভাবে দেবে আমি তাতেই খুশি। এটা হচ্ছে বৈরাগ্য। মাছ কি খাওয়া বন্ধ, যে মা আমার বৈরাগ্য এসে গেছে আমি মাছ খাবো না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে মাছ তুমি যেভাবেই দাও, যে রূপেই পাই সে রূপে খেলেই আমি খুশি আছি। এটা হচ্ছে বৈরাগ্য। আর বিবেকটা কি? বিবেকটা হচ্ছে এই যে জগতের যা কিছু, যত আকর্ষণ, যত বিকর্ষণ, এগুলো সবই মিথ্যে। মিথ্যে মানে হচ্ছে অসার, এর কোনো গুরুত্ব নেই। আমরা ভাবছি যে খুব বেশি কানেক্টেড, যে একটু চিন্তা করে দেখুন, কখনো কখনো জীবনে এমনও সময় এসছে যে এমন ব্যথা, যন্ত্রণা, কষ্ট আমরা পেয়েছি, মনে হয়েছে এই কষ্টের কোনো শেষ নেই। তো আজকে মনে করে দেখবেন যে সেই কষ্ট তো নেই, সেই রকম কষ্ট তো আর নেই, সেই স্মৃতিটাই শুধু আছে, কষ্টটা সেই রকমে নেই। তাহলে যা একদিন মনে হয়েছে এই দুঃখ কষ্ট হয়তো কোনো দিনই শেষ হবে না, তাও একদিন শেষ হয়ে গেছে। যেমন আমার যখন পিতৃবিয়োগ হয়, তখন আমার মনে হয়েছিল এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। হ্যাঁ, এখন 7-5 2-4 দিন পরে কখনো মনে পড়লো কি পড়লো না, এতটাই ভুলে গেছি। তো সময়ে সব কিছুই ভুলিয়ে দেয়, কোনো কিছু জগতের কোনো বিষয়, সে জন্মই কি আর মৃত্যুই কি। হ্যাঁ, আমার এক কাকা খুব বড় করে ছেলের বার্থডে উদযাপন করেছে। সে তো ছোট ছেলে ছিল বলে, এখন তো ছেলে বড় হয়ে গেছে, কোথায় তার বার্থডে? হ্যাঁ, সেই দিন তো মনে হয়েছে আজকের এই বার্থডে উদযাপনটাই তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে তো সেই গুরুত্ব অলরেডি হারিয়ে গেছে। ছেলে নিজেই হয়তো বার্থডে পালন করে না, বন্ধুবান্ধবের সঙ্গে ওই রেস্টুরেন্টে গিয়ে হয়তো সেলিব্রেশন করে, বাবা মার কথা মনেও রাখে না। তো বিষয়গুলো এরকমই, কোনো কিছুই একই জায়গাতে দাঁড়িয়ে থাকে না। সমাজে, সংসারের যা কিছু আছে, যা কিছু একটু নিজের বিচার দিয়ে যদি আমরা দেখি, যা কিছু আমাদের মনে হয় এই মুহূর্তের জন্য বা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, একসময় দেখা যাচ্ছে সেও গুরুত্বহীন হয়ে যায়। তো এটাই হচ্ছে বিবেক আর বৈরাগ্য। তো একদম পরিষ্কার বলছেন ঠাকুর যে এরকম বিবেক আর বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। তার মানে জগতের বিষয় কেটে গেলেই আস্তে আস্তে ভগবানের বিষয়ে মন লাগতে শুরু করে। এখন বলছেনও দেখুন কাকে, হ্যাঁ, শ্রীমকে, মাস্টারমশাইকে, যাকে প্রথম দিনই জিজ্ঞেস করেছেন তুমি কি বিয়ে করেছো, বলছে হ্যাঁ। তো যে ব্যক্তি দাড়ি কামাতে এসছে বলছে ওই দেখ হয়ে গেছে বিয়ে, গল্প শেষ। হ্যাঁ, তো এখন মনির তো তাই মনে মনে একটু ভয় যে অলরেডি তো আমি তো বিবাহ করে বসে আছি, তা আমার কি তাহলে হবে না? তো তিনি এবার একটু ধীরে ধীরে একটু করে প্রশ্ন করছেন আর কি। উনি বলছেন, আচ্ছা ঠাকুর, যে বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? হ্যাঁ, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, কন্যা, এই যে বিষয়, এগুলো ত্যাগ? হ্যাঁ, এবার আবার বলছেন যে, আবার দেখুন এই কথাগুলো যে বলছে সত্যি সত্যি সংসারের কথা, না হলে এরমভাবে বলে না। হ্যাঁ, যে মণি বলছেন রামকৃষ্ণ ঠাকুরকে আস্তে আস্তে, যে স্ত্রী যদি বলে আমায় দেখছো না, হ্যাঁ, আমি এইবারে আত্মহত্যা করব, তাহলে কি হবে? যেটা হয় আর কি, অনেক সময় বাড়ির স্ত্রীরা তাদের দাবি দেওয়া যদি ঠিকমতো না রাখে, হ্যাঁ, বলে এইবার কিন্তু আমি আত্মহত্যা করব। তো তুমি আমায় দেখছো না, আমার এই জিনিস রাখছো না, আমার কথা রাখছো না, আমি কিন্তু এবার মরে গিয়ে তোমাকে উচিত শিক্ষা দেবে, এরকম ভীতি দেখাতে শুরু করে। তো বলছেন এখানে মনিরও নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, বউ নিশ্চয়ই 2-4 বার বলেছে। হ্যাঁ, তখন বলছে যে যদি বলে আমি আত্মহত্যা করব, তাহলে কি করব?
তো এখন এইখানে কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর খুব গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন যে অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। পরিষ্কার, কোনো এখানে দ্বিধা, আত্মহত্যাই করুক আর যাই করুক। কি গরম, একটু তাহলে একটু জানালাটা খুলে দাও, অত ইয়ে লাগবে না। একটু এটা হলো যদি ওইরকম স্ত্রী বলে যে আমি একদিকে চলে যাবো, গিয়ে ওইরকম যদি পুরুষ লোক হয় না, সত্যি কিন্তু সেই বিবেক বলে থাকে, তার ওইদিন বলাই উচিত। এ বলতাম না, রাগ করে বলতাম আমি তো বাড়ি থেকে বেরিয়ে যাবো, আমার অনেক স্ত্রী হবে তো সীতার মতন। রাম বনে গেছে, রাজ্য ছেড়ে সেও বনে চলে গেল, বললো তুমি যেও না, তুমি তুমি না, আমি তোমার সাথে যাবো, তুমি যেখানে সেটাই আমার স্বর্গ সুখ, সেটাই আমার রাজ্য। এইরকম হতো না, হ্যাঁ, কিন্তু এই সময়ে তো স্ত্রীরা সেই কথা বলবেন না, তো তাই জন্য এমন স্ত্রীদের প্রতি রামকৃষ্ণ ঠাকুরের একই কথা যে ঈশ্বরের পথে যে বিঘ্ন ঘটবে সে আত্মহত্যা করে যাই করুক এমন স্ত্রী ত্যাগ করবে। এক কথায় শেষ করে দিয়েছেন, গম্ভীর করে বলেছেন, এখানে কোনো হাসি ঠাট্টা ইয়ার্কির ব্যাপার নেই। বলছেন যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা, স্ত্রী হলেও অবিদ্যা, অবিদ্যা মানে সেই নেই। এখন শুধু স্ত্রীদের কথা ক্ষেত্রে এরকম নিরস কেন? কারণ সেই সময় যারা যেতেন মূলত সব পুরুষ লোকই যেতেন, এখানে কথাটা তাই হচ্ছে। 2-4 জন স্ত্রী লোক থাকলে নিশ্চয়ই বলতেন স্বামী যদি বিঘ্ন দেয় স্বামীও পরিত্যাজ্য, মানে কথাটা আবার ইসে যেন না হয়, কি বলে, ফেমিনিজমের ছকে যেন না পড়ে যায়। হ্যাঁ, সবাই বলবে যে স্ত্রীর জন্যই বলছে ত্যাগ করে যাও, তো স্বামী হলে কি করতো? পুরুষের জন্য তাই। স্ত্রী মানে ঈশ্বরের পথে যে বিঘ্ন দেয় সে সবই ত্যাগ করতে হয়, হয়ে যায়। ত্যাগ কি হচ্ছে? হয়ে যায়। এবার আসুন দেখুন, পরে আবার এরও একটা সফট উত্তর দিয়েছেন রামকৃষ্ণদেব ঠাকুর। তো মন শক্ত যেমন আছে আবার একটু নরমও আছে, নরমের ব্যাপারটা পরে আসছে। তো প্রথমে একটু রূঢ় উত্তর, যে যদি তুমি মনে করো বিঘ্নই করছে তো তোমার তক্ষণই ত্যাগ করো, একদম পরিষ্কার কথা, এখানে দ্বিধা করার কিছু নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে ত্যাগ করছে সে কি ত্যাগের জন্য তৈরি হয়েছে? এই জিনিসটাও মানে রামকৃষ্ণ ঠাকুরের মাথায় আছেন। কে ত্যাগ করতে পারে? গৌরাঙ্গ ত্যাগ করতে পেরেছিল, তারপরে কি বুদ্ধ ত্যাগ করতে পেরেছিল, কারণ কি তাদের সেই স্থিতি সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন যার সেই জায়গায় পৌঁছেনি, হ্যাঁ, সে বলবে আমি ত্যাগ করলাম, তাহলে তো ত্যাগ হওয়া হবে না, আর উল্টো যন্ত্রণার কারণ হবে। যেমন আমরা জানি রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, কিন্তু তিনি রবীন্দ্রনাথের মতো বিখ্যাত হয়েছেন। এখন আমার যদি বলি যে রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হয়েছে, তাহলে আমাদের সব ছাত্রছাত্রীরা স্কুল পালানো উচিত, তাহলে তো খুব মুশকিল হবে, তাই না? তো সেই জায়গাটায় পৌঁছলে তবে স্কুল পালিয়েও সেই জায়গায় পৌঁছা যায়। তো যখন এই কথা বলছেন যে অমন স্ত্রী ত্যাগ করবে, কখন, কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি জেনেছে যে একমাত্র পথ তার জন্য ঈশ্বর পথই আছে, তবেই তখন তার ত্যাগ ঘটে যায়। আর যদি কেউ মনে করে যে না, মাঝে মাঝে স্ত্রী গোল করে, আমিও একটু উল্টোপাল্টা বলে দেখি, যে সে বলছে আত্মত্যাগ করবে, আত্মহত্যা করবে, আমিও বললাম আমি সংসার ত্যাগ হয়ে সন্ন্যাসী নিলাম, মানে এই হুমকি ধমকির পর্যায়ে চলে গেলে, এমন যদি হয় তাহলে কিন্তু সেই কথাটা থাকে না, দাঁড়ায় না, প্রতিষ্ঠিত হয় না। তো এবার এই যে কথা শুনেছে রূঢ় উত্তর, একটুখানি চুপ। এবার কিন্তু ওই যে মনীন্দ্র আমাদের শ্রীম যে আছে, উনি কিন্তু দেয়ালের এক পাশে, মানে উনি একটু চুপ হয়ে দাঁড়ায় রইলেন, মানে ওনার একটু কঠিন লাগলো কথাটাকে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, এখন ঠাকুর আবার দেখা গেছে যে অন্যদের সঙ্গে কথা বলতে বলতে আবার আস্তে আস্তে মনির কাছে এসছেন। মানে কথাটা বলে অন্যদিকে সরে গেছিলো, তো মনি এবার কথাটা শুনে খুব মানে চুপ হয়ে গেছে, কঠিন কথা হয়ে গেছে। এবার এসে আবার আস্তে আস্তে বলছেন, ওর অবস্থা দেখি হয়তো বলছেন ঠাকুর, বলছে কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী, সবাই। এইবার কথাটা সুন্দর আছে। তার মানে কি হচ্ছে যে তুমি ত্যাগ তখনই করবে যদি ঈশ্বরে আন্তরিক ভক্তি এসে যায়, আর যদি এসে যায় তখন স্ত্রী আর যাত্রাপথে বাধা হয় না, এমনকি রাজাও বাধা হয় না, কোনো দুষ্ট লোক বা সেই যাত্রাপথে বাধা হয় না। এটা হচ্ছে নরম উত্তর, যে তোমার যদি সেই আন্তরিক ইচ্ছা এসে যায় তখন আর ত্যাগের জন্য তুমি ওরম মানে আকাঙ্ক্ষী হবে না, তখন ত্যাগ ভিতর থেকে আপনিতেই ঘটে যাবে।
এই তখন রাজা বাধা দিচ্ছে, সেটাও হবে না। দুষ্ট লোক বাধা দিচ্ছে, সেটাও হবে না। স্ত্রী বাধা হয়ে দাঁড়াচ্ছে, দেখবি স্ত্রীও একসময় মেনে নেবে, না ঠিক আছে একে ছেড়ে দাও, ঠিক আছে একে আর সংসারে রেখে রাখা যাবে না। যেতে গেলে নিজের আগে তৈরি করতে হয় এবং তার জন্য যে আঘাত আসবে সেজন্য প্রস্তুত থাকতে হয়। ঠিক, কেউ সহজে ধর্মপথে যেতে পারে না। কারণ এই বন্ধন বা শিকল খোলারও একটা মানে জ্বালা আছে। শিকল খুললে পরে কি হবে, পায়ে দেখা যাবে দাগ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, হ্যাঁ এরকম ব্যাপার। আচ্ছা, এবার বলছেন যে নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও কমে কমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। এটা হচ্ছে রাস্তা। যে তোমার যদি তেমন আন্তরিক প্রতিষ্ঠা থাকে, তাহলে তোমাকে দেখে কেন অন্যরাও অনুপ্রাণিত হবে না, তারাও অনুপ্রাণিত হবে এবং হয়ও। এরকম সত্যি এই ধরনের ঘটনা দুর্লভ নয়। তো এবার মনির চিন্তাগ্নিতে জল পড়িল। যে চিন্তার মানে ভীষণ রকম একটা প্রজ্বলন শুরু হয়ে গেছিল তার মনের মধ্যে, এবার একটু ঠান্ডা হলেন। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, আমি কি করব, আমি এবার ঠিক বেরিয়ে যাব। মানে শ্রীময় এবার মনে মনে বলছে আর কি, হ্যাঁ মনে মনে হয়তো বলছিল। তো যখন করেছে সংসারী থাকতে হবে, ওই নিজেকে সহ্য করে ঠিক থাকতে হবে না। আপনার কথাটাও ঠিক পুরো না, এটা অর্থটা হচ্ছে এরকম যে ওইগুলো পরিণতিতে এমনি প্রকাশ পায়। এটা অর্থ হচ্ছে বেরিয়ে যাবে, কথা ঠিক আছে। ওই গিয়েও তো সে কোথাও না কোথাও একটা মানে এটা হচ্ছে পারিবারিক সংসার ছেড়ে হয়তো মন্দিরের সংসারে পড়বে। মন্দিরের সংসারও তো একটা সংসার, সেখানেও তো তাহলে এই দায়িত্বের বোঝা যদি কারো উপর চেপেই থাকে, তো কোনোদিনই তো কেউ বেরোতে পারবে না। যদি কেউ চিন্তা করে যে আমার তো রামকৃষ্ণদেব ঠাকুরকে তাহলে আমরা কাঠগড়ায় তুলতে পারি, কারণ তিনি বিয়ে করে, আমি সেই কথাই বলছি। তো রামকৃষ্ণদেব ঠাকুরও তো বিয়ের আগে চিন্তা ভাবনা করেননি। উনি তো বিয়ে করার চিন্তা ভাবনা করার পরে পরে স্ত্রীর সঙ্গে গিয়ে মানে সদুপদেশ দিয়ে বলছেন যে আমার দ্বারা প্রথাগত সংসার চলে না, তো তাকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি। তো রামকৃষ্ণদেব তো বিয়ে করতে চাননি, ওনাকে বিয়ে দেওয়া হয়েছে এমন মেয়ের সঙ্গে, ছোট্ট একটা মেয়ে। তারপরে তার স্ত্রীও ঠিক তারই মতন, তাই তিনি পেরেছেন। সব স্ত্রী তো ওরকম হয় না। না ঠিক যাই না, আপনি যে অর্থে বলছেন কেউই তার মতো না। যখন একটা বিয়ে হয়, দুজনের এই মানসিক জায়গা থেকে বিয়ে হয় যে বিয়ের যত সুবিধা অসুবিধা সবাই সেটা ভোগ করবে, কিন্তু পরে সেগুলো ঘুরে যায়। ভাবধারাই অন্যরকম। কারণ যখন কীর্তন আমরা আমার কথা শুনুন, যদি তাই হয় তাহলে এত জ্বালা এই রামকৃষ্ণদেব ঠাকুরকেও ভোগ করতে হতো না, মায়ের কাছে গিয়ে এত কান্নাকাটি করতে হতো না, যদি সব কিছু আগে থেকে তৈরি থাকতো। কেউই তৈরি থাকে না, সবাইকে তৈরি হতেই হয়। ঠিক আছে, এগুলো আমরা ভক্তরা তাকে এই রূপে দেখেছি এবং দেখাই উচিত। কারণ একটা জিনিস দেখুন, রামকৃষ্ণদেব ঠাকুরের জীবদ্দশাতে কোথাও মায়ের কথা আর কি, অত শ্রীমা আর কি অত কিন্তু খুব একটা আসেনি। যেই তার মানে দেহাবসান হলো, তারপর থেকে শ্রীমা তার নিজের কথা নিয়ে উপলব্ধি নিয়ে কিন্তু আসতে লাগলেন। এই বিষয়গুলো নিয়ে বিতর্কিত হয়। কথামৃতের মধ্যে আপনি রামকৃষ্ণের কথা পাবেন, শ্রীমার কথা পাবেন না, কিন্তু শ্রীমা সারদামায়ের যে বইটা আছে তার মধ্যে সারদামা ছোটবেলার কথা নিশ্চয়ই পাবো। হ্যাঁ, এবং সেই সব জায়গাতে যদি কোথাও এরকম হয় যে শ্রীমাকে বিশেষ একটা মানে অধিকারিণী বা এই যে এরকম দেবীর রূপ টুপ এরকমভাবে বলে থাকে, আমি সম্মানের জায়গা থেকে সে কথা মানতে রাজি আছি। কিন্তু আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে প্রত্যেককেই সাধন পথে প্রতিষ্ঠিত হয়েই তবে গিয়ে সাধক সাধু হতে হয়, এছাড়া রাস্তা নেই। সবাইকেই তাই হতে হয়েছে। তো কথা হচ্ছে যে বিষয়ে বলছিলাম যে রামকৃষ্ণদেব ঠাকুর বিয়ে করেও বৈবাহিক জীবন ওনার ছিল না। আর এই কথায় এই শর্তেই যদি আমরা থাকি তাহলে কারো পক্ষে কিন্তু তার মানে গৃহত্যাগ সম্ভব নয়। কারণ এরকম অনেকেরই যখন বিয়ে করেছে তখন ভুল করেছে, পরের যদি উপলব্ধি হয় কি করবে সে না, তখন রাধামাকে অন্য পুরুষের মতন ভাবছিলেন। তখন ওই জন্য ঠাকুরকে ভৈরবী এলেন। কেন ভৈরবী এলেন? ঠাকুরের কাম শক্তিকে দমন করার জন্য ভৈরবী রাখলেন। যেমন আগে তোতাপুরী এলেন, তোতাপুরী দীক্ষা দিলেন, তারপর এলেন পরমহংসদেব, তারপরে এলেন ভৈরবী। ওনার ওই তন্ত্র সাধনা করে ওনার কাম শক্তিকে দমন করলেন ওই ভৈরবী। ওই ভৈরব কোথা থেকে এসছে? ওরা সব কেদারনাথ কৈলাস ওই থেকে এসছে।
এটা প্রত্যেক কাছে কেউ জানে না। হ্যাঁ ঠিক আছে, চলুন আমরা মায়ের শক্তির ক্ষমতা, এগুলো সব মা পাঠিয়েছেন এগুলো। ঠিক আছে, চলুন আমরা এখানে রামকৃষ্ণ ঠাকুর ওনার এই স্থিতি সম্পর্কে কি বলেন। ওই যে মাঝে মাঝে বললেন না যে আমারও স্ত্রীকে যখন মাথা রূপে পুজো করলেন, কখন যখন ভৈরবী ওনাকে ওই কাম শক্তি দমন করে দিয়ে গেলেন, তারপরে করলেন, তার আগে পারেননি। হ্যাঁ আমি সেই কথাটাই বলছিলাম, তার মানে কোথাও না কোথাও মানব শরীর ধারণ করলে সব রকমই থাকবে মানুষের মতো। হ্যাঁ থাকে, এবং যখন কারো উপলব্ধি হয় যে যদি আমি সেই জয়ের দিকে যেতে চাই তাহলে তো কিছু ছাড়ারও ব্যাপার আছে, তো তখন সংসার ছাড়ারও ব্যাপার হয়। ভুল হলেও বলবে, হ্যাঁ ওই যে অনেক সময় না থুক্কু ভুল করে ফেলেছি, হ্যাঁ এইসব বলে কয়ে বেরোতে হয়, ক্ষমা টমা চেয়ে নিয়ে যাই হোক হয়েছে এবার বেরোই। যদি তাও না পারে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে, যা হয় অনেকের এরম জীবনে দেখেছি যে সংসার শেষ পর্যন্ত ত্যাগ করতেই হয়। যাই হোক, আমরা এখানে যে অংশটা এসে দাঁড়িয়েছিলাম যে একটা কথা হচ্ছে যে এক্সট্রিমিস্ট হওয়া যাবে না, যে কথাটা আমি বলতে চাই আর কি। যেমন এখানে একটা খুব দেখুন দরদের জায়গা আছে। রামকৃষ্ণদেব ঠাকুর যখন বলছেন যে স্ত্রী যদি বিঘ্ন করে ত্যাগ করো, এক কথায় শেষ, কিন্তু তারপরে আবার বলেও ভাবছেন যে না একটুখানি কোথাও একটু মানে নিঃশ্বাস ফেলার জায়গা দিতে হবে, নাহলে তো ব্যাপারগুলো খুব কঠিন হয়ে গেল। হ্যাঁ কথায় কথায় বিষয়গুলো মানে হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল এগুলো মানে প্রতিষ্ঠিত হয় না। এক্সট্রিমিস্ট যারা আছে যে ও আর সম্ভাবনা দেখে না, এক্সট্রিমিস্ট মানে এই হচ্ছে পাপী, একে মেরে ফেলো। এখন পাপীরও যে জীবনে পুণ্যের পথে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার জায়গাটা এক্সট্রিমিস্ট দেখে না। এক্সট্রিমিস্ট মানে কি এক্সট্রিম, এই শেষ, এরপরে আর কিছু নেই, সে এই বিশ্বাসে বিশ্বাসী। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই ধরনের বিশ্বাসে ছিলেন না, যে কারণে ওনার কাছে সব সময় প্রেমের পথটাও খোলা ছিল বরাবর। একই সঙ্গে মানে কঠিন পথ প্লাস হচ্ছে আবার একই সঙ্গে প্রেমের পথটাও খোলা ছিল, যে কারণে পরে এসে আবার মণিকে ওইভাবে সান্ত্বনা দিয়ে বলছেন যে তুমি আগে নিজেকে তৈরি করো, তাতে করে দেখবা যে স্ত্রীও আস্তে আস্তে বা অন্যান্য যারা আছে সবাই আস্তে আস্তে তৈরি হবে, তোমার সঙ্গে সঙ্গেই তৈরি হবে। তো এবার মণি এক পর্যায়ে স্বীকার করছেন, বলছে সংসারে বড় ভয়। টানে তো বিশাল, যারা সংসারী আছেন, যে বেরোতে চায় সে জানে কীরম বন্ধনে আছে, আর যে সংসারে আছে মজে আছে সে তো বলে খুব ভালো আছি ভাই। হ্যাঁ, আর যে বেরোতে চায় সে জানে এই বেরোনো বড় কষ্ট এবং খুব জ্বালা বা যন্ত্রণায় আছি। তো এবার দেখুন রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে চৈতন্যদেবের একটা কথা উনি রেফারেন্স হিসেবে দিচ্ছেন, বলছেন চৈতন্যদেব বলেছিলেন, শুনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কবু গতি নেই। এটা অর্থ হচ্ছে যে সংসারী হয়ে আছে তার গতি নেই, কিন্তু সংসারী হয়েও যে সংসার ত্যাগ করেছে তার জন্য হয়তো পথ অনেক খোলা আছে। কথাটা পরিষ্কার করেছে যে একেবারেই সংসারী, ঘোষ সংসারী, সে এর বাইরে আর কিছু জানে না বোঝে না, তার আর কোনো গতি নেই, সে যাই কিছু করুক তাতে কিছু লাভ হবে না, এই সংসারে জ্বালা যন্ত্রণা সবেতেই সে মানে ভোগ করতে থাকবে। কিন্তু যে এর ভিন্নতা চেয়েছে তার পথ আছে। এবার ওই মণিকে আবার একদিন একান্তে বলেছিলেন এই একই প্রসঙ্গে, বলে ঈশ্বরেতে শুদ্ধ ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নেই। শুদ্ধ ভক্তি মানে কি? ভক্তি তো আমরা সবাই করি, সবাই সবার মতো, আমরা প্রত্যেকেই এটা ভাবতে ভালোবাসি যে আমি খুব বড় ভক্ত, সবাই, কাউকে কোনো করছি না, আমরা সবাই জানি, আমরা ভাবি যে আমি খুব সুন্দর ভক্ত, কিন্তু সেই ভক্তিটা কতখানি শুদ্ধ ভক্তি? শুদ্ধ ভক্তি মানে হচ্ছে বিকল্প নেই, মানে আমার এই ভক্তি টক্তিও আছে আবার অন্যান্য দিকেও মন আছে, এরম না, যে ভক্তি কেবলই ভক্তি, যে ভক্তিতে আর কিছু নেই, এমন যদি হয় তবে তার ঈশ্বর লাভ ঘটে। এই চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকতো, অনাসক্ত হয়ে থাকতো। ওই যে চৈতন্যদেবের কথা বলছেন, যিনি বলছেন যে সংসারী যার সে তার গতি নেই। তো চৈতন্যদেবের অনেক সংসারী ভক্ত ছিল যারা সংসারে নামমাত্র থাকতো কিন্তু ভীষণই ভক্ত তার, এরকম। তাই সেই বিষয়ে কথা হচ্ছিল সেদিনকের মতো। এরপরে আরেক দিনের কথা হচ্ছে, সকাল 9টা অবধি এরকম একটা টাইম খাটিয়ায় বসে আছেন, মেঝেতে বসে আছেন মণি, তার সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর অল্প বিস্তর কথাবার্তা বলছেন। আরেক দিনের কথা বলছে, ওই কথা ওখানেই শেষ হয়ে গেল। এবং সেটা কোন দিন? সেটা হচ্ছে এখানে একটা ডেট লেখা আছে, সে বিজয়া দশমীর দিন, 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। বিজয়া দশমী হচ্ছে মানে পুজোর শেষ। তো সেদিনকে
সকালবেলাতেই শ্রীম গিয়ে ঠাকুরের কাছে বসেছেন। আরও অনেকে আছেন, রামলাল আছেন, মহাশয় হাজরা আছেন, রামমোহন, সুরেশ, মাস্টার বলরাম, আরও অনেকে ঠাকুরের দর্শন করতে করতে সপ্তাহান্তে যায়। তো সেরকম সবাই আছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তোমার পুজোর ছুটি হয়েছে, যেহেতু স্কুলে সে সময়টা তো পুজোর ছুটি হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। তো মণি বলছেন যে হ্যাঁ, সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। ওই যে 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, কেশব সেনের বাড়িতে খুব বড় পুজো হয়। কেশব সেন তখন নাম করা বক্তা, অনেক মানে বক্তব্য দেন, ধর্ম বিষয়ে কথা বলেন। তো রামকৃষ্ণদেব অবাক হয়ে বললেন, বলো কী গো, তুমি গেছিলে সেখানে? হ্যাঁ। তো মণি বলছে যে হ্যাঁ, সেখানে গিয়ে দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বললেন, কী শুনেছ বলো একটু শুনি, আমরাও শুনি। তো বলে কেশব সেনের বাড়িতে সকালে রোজ উপাসনা হয় 10টা-11টা না পর্যন্ত। তো সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করছিলেন। কি ব্যাখ্যা করছিলেন? তিনি বলেছিলেন যে যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনিই আসেন। তো এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ বলতে উনি কী বুঝাচ্ছেন? বলছেন যে লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ হচ্ছে জ্ঞান, আর কার্তিক অর্থাৎ বিক্রম, আর গণেশ অর্থ হচ্ছে সিদ্ধি। আমরা বলি না গণেশকে সিদ্ধি বিনায়ক গণেশ, তো সিদ্ধি এসব আপনিই হয়ে যায় যদি মা আসেন। তার মানে কী হচ্ছে, মাকে আমরা কী রূপে দেখতে পারি? সেই যেটাকে রামকৃষ্ণ ঠাকুর বারবার বলছেন ঈশ্বর লাভ, হ্যাঁ, ঈশ্বরের সমগ্রতা হিসেবে দেখতে পারি। তো এই সমগ্র ঈশ্বর যার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হয়, তার ঐশ্বর্য, জ্ঞান, বিক্রম, সিদ্ধি এসব বিষয়ও এসে যায়। এটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। ওই যে বলছে না যে কেশব সেনের বাড়িতে গিয়ে খুব গুরু তত্ত্বকথা শুনেছি, ব্যাখ্যা শুনেছি। ব্যাখ্যা কোনটা? ব্যাখ্যা হচ্ছে এই যে আমরা মৃন্ময়, মাটি দিয়ে তৈরি যে রূপ, তার ভিতর থেকে যে চিন্ময়ের প্রতিষ্ঠা, সেই বিষয়ের ব্যাখ্যাই করেছেন। এবং সাধারণত হয় এইসব বিষয়গুলো, এখন আরও বেশ হচ্ছে, যে যখনই এরকম পুজো টুজো হয়, বিশেষ পুজো টুজো, তখন এর ভিতরকার আভ্যন্তরীণ অর্থ কী বোঝাতে চেয়েছে সে পুজোর মাধ্যমে, এসব কথা কিন্তু অনেক মঠ মন্দিরেই এখন আলোচনা হয়। আচ্ছা, এবার এসব কথা শুনে টুনে আরও অনেক কিছু শুনলেন ঠাকুর। শুনে টুনে বলছেন যে তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। ঠাকুর বলছেন, শ্রীমুখে বলছেন। কেন বলছেন এটা বলছেন একটু পরে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। যেমন নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। মানে নরেন্দ্রকে তোমার কীরূপ বোধ হয়, এটা হচ্ছে মানে ঈশের একটা থাকে অনেক সময়, রামকৃষ্ণদেব ঠাকুর অনেক বলে না, এর আগে অনেকবার বলেছে যে নরেন্দ্র ছেলেটা কেমন, একটু দেখো তো মাস্টার। মানে একটু কিছু একটা দেখতে চাইছেন, কিছু একটা বুঝতে চাইছেন। যে শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে, দেখতে কয়ে আবার বলছেন যে দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে পারে, বাজাতে পারে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়, বলছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে বোন। তো এই যে গুণগুলো উনি দেখছেন, দেখে শুনে মনে হচ্ছে যে না, এই ছেলের মধ্যে একটা আলাদা শক্তি আছে, দেখছেন এই বিষয়গুলো। তো আবার একটু ইয়ার্কিও করছেন রামকৃষ্ণদেব ঠাকুর, বলছেন তোমার আজকাল কিরূপ ঈশ্বর চিন্তা হচ্ছে, সাকার ভালো লাগে না নিরাকার? ওই এই বিষয়টা একবার প্রথমে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, হাসি ঠাট্টা করেছিলেন। তো আবার মনীন্দ্র বা আমাদের মাস্টারমশাই বলছেন আজ্ঞে সাকারে এখনও মন যায় না, আবার নিরাকারেও কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন দেখলে নিরাকারে একবারে মন স্থির হয় না, প্রথম সাকার তো বেশ। এটার অর্থ হচ্ছে নিরাকার মানে কি, আমি কোনো মানে রূপকও সামনে রাখছি না, একদম নিরাকার, কোনো রূপ নেই ঈশ্বরকে। এখন এইরকম অবস্থায় মনকে স্থির করা, কার প্রতি সমর্পণ, সে যদি সামনে না থাকে তার সমর্পণটা ঘটবে কি করে? হ্যাঁ, তো এই জন্যই সমর্পণের একটা প্রাথমিক লক্ষ্য থাকে, বা কাউকে আশ্রয় করে হয়। তো সেই আশ্রয়ের জায়গাটা তৈরি করতে পারে না মন তো মানে রূপ খুঁজতে থাকে, মন সবসময় নাম রূপে ফেসে। তো সে ঈশ্বরের ভাবনা করতে গেলেও সে কোথাও নাম রূপ একটা কল্পনার আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে, তো স্থির হয় না মনটা। তো এই কথাটাই এখানে বলছেন যে নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। তো বলছে যে হ্যাঁ দেখেছো, তাহলে সাকার ভাবটাই তাহলে বেশ প্রথম যখন করবে, তোমার সামনে কিছু থাকুক, সমর্পণটা ঘটুক, পরে দেখবে মূর্তি চলে গেছে, তোমার সমর্পণ তো ঘটা নিয়ে কথা। তো
তো মনীন্দ্র বলছে মাটির এইসব মূর্তি চিন্তা করা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কেন, মাটি কেন, চিন্ময়ী মূর্তি, অর্থাৎ এই মাটির প্রতিমার স্বরূপে বা রূপে আমরা তার যে অন্তর্গত স্বরূপ চিন্ময় চিদ রূপ চিৎ মানে কি চৈতন্য স্বরূপ, যে তার রূপ, সেই রূপটার কথা মানে মূর্তির কথা চিন্তা করতে বলছি। তো মণি বলছে আজ্ঞা, তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মায়ের রূপ কি ধ্যান করা যেতে পারে? তো এটা তো আর রামকৃষ্ণদেবের কাছে নতুন কিছু না। তিনি বলছেন হ্যাঁ, মা রূপেই তো তিনি থাকেন, তাকে তুমি মা রূপেই দেখতে পারো, ব্রহ্মময়ী স্বরূপা মা, এই কথা বলছেন। তো মণি আবার চুপ করে রইলেন। আচ্ছা, এবারে আবার মণি প্রশ্ন করছে আর জায়গাতে, আগে নিরাকার কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? এটা হচ্ছে একদম খুব টাইপিক্যাল প্রশ্ন, যে আমাদেরও অনেক সময় আলোচনা হয়, যে বলছে যে নিরাকার, তাতে দেখাও দেখি কীরকম নিরাকার। আরে এ তো ভারী মুশকিলের কথা, বলছি নিরাকার, দাবি হচ্ছে নিরাকার, আবার বলছে দেখাও দেখি কীরকম নিরাকার। হ্যাঁ, এটা যেই জিনিসের বলাই হলো নিরাকার, হ্যাঁ, তার মধ্যে কোনো আকার নেই, নাম রূপ শব্দ বন্ধ ভাষা জ্ঞান দৈহিক অস্তিত্ব ভৌতিক স্বরূপ কিছুই তার নেই, যেখানে বলা হচ্ছে ভাবা হচ্ছে। সেখানে আবার বলছে তার আবার একটু বর্ণনা করে দাও, তার চোখ মুখ নাক কান আছে কি না। এ তো ভারী মুশকিল। এটা কেন হয়? কারণ সাধারণ ভক্তের মনে এইসব জিনিসগুলো কেন আসে এগুলো একটু বুঝতে হবে। এটা একটা সাইকোলজিক্যাল দিক, তাকে বলছি সাইকোলজিক্যাল দিকটা বোঝার জন্য। এখন কে বলছে যে নিরাকারেরও কিছু দেখা যায় কি না? যে বলছে সে আসলে সমগ্রতাকে দেখেনি। সমগ্রতা মানে কি হচ্ছে, যে ঈশ্বর যে এই জগতের সমগ্র রূপে আছেন সেইটাকে সে মানতে রাজি নয় বা তৈরি নয়। রাজি নয় মানে হচ্ছে হয়তো সেইভাবে ভেবে দেখেনি বা এরকম দর্শন করেনি, যে কারণে কোনো একটা বিশেষে তাকে দেখতে চায়। তো এই সমগ্রতাকে যে দেখতে তৈরি হয়নি, সে ক্ষুদ্রতায় মানে তাকে খুঁজে, যে এত এই যে বলছে ঈশ্বর যার প্রতিষ্ঠা সর্বত্র, তো তাকে আবার দেখতে চাইছে কোনো একটা চোখ কান নাক নাম রূপের আড়ালে, ছোট করে দেখতে চাইছে। তো যে বৃহতের দর্শন যার হয়নি, সে সবসময় ক্ষুদ্রের মধ্যে সে বৃহৎকে দর্শন করতে চাইবে, এটাই স্বাভাবিক। এই কারণেই ভক্তের মধ্যে এই রকম প্রশ্ন, যে নিরাকারেরও কি তাহলে কোনো চেহারা স্বরূপ রূপ কিছু একটা হয় না? তো এই কথা বলে ঠাকুর একটু চুপ করিলেন। এবারে এখানে দেখুন আরেকটা সুন্দর কথা এখানে বলছেন। তো এই একটু চুপ করে রইলেন মানে কি, তিনি মনে মনে আবার ভাবছেন যে এর একটা যুগসই উত্তর ওকে কী দেওয়া যায়, এই জন্য একটু বিরতি, চুপ করে রইলেন। তখন তিনি বলছেন আবার একটা জায়গাতে, বারবারই এইসব বিষয়ের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলছেন কি জানো, এটা ঠিক বুঝতে সাধন চাই। এই যে মানে সমগ্র আর ক্ষুদ্র এর মাঝখানে যে আমরা ফেসে থাকি, তাকে ওই যে যারা গোপাল ভক্ত, ওই গোপালের মূর্তিতে এসে ফেসে আছে, এর বাইরে সে ভাবতে পারেনি। তো এটা মানে কি, সে ক্ষুদ্রে তাকে কল্পনা করেছে, তার যে বৃহৎ স্বরূপ আছে তার মাঝে তাকে খুঁজতে পারেনি বা ওইভাবে দেখতে তাকে তৈরি নয়। তো এখন রামকৃষ্ণ ঠাকুর এই প্রসঙ্গে এসে বলছেন কি জানো, এটা ঠিক বুঝতে সাধন চাই। তখন কি হচ্ছে, সাধনার দরকার হয়, ধ্যান সাধনার দরকার হয়। এখন ঘরের ভিতরে ধরো অনেক রত্ন আছে, তুমি ঘরের সামনে গেলে এবং উকি ঝুঁকি দিয়ে দেখছো যে অনেক রত্ন আছে, কিন্তু হলে কি হবে, ঘরে তো তালা দেওয়া। তখন তোমাকে কি করতে হবে, একটা সাধনা দিয়ে একটা চাবি বার করতে হবে। সেই চাবি দিয়ে তালা খুলে তার থেকে একটা দুটো রত্ন বার করে নিতে হবে। কিন্তু দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি যে ওই আমি দরজা খুললাম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, এরম ভাবলে কিন্তু বিষয় এগোবে না। শুধু দাঁড়িয়ে ভাবলে তো আর হয় না, তাই সাধন করা চাই। এই কথাটা উনি সর্বশেষ একটু বললেন। এটা প্রাসঙ্গিকভাবে এর আগেও অনেক উদাহরণ তিনি দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে সেই ছোট পিঁপড়ে বড় পিঁপড়ের কথা বলেছিলাম, যে চিনির ডিবি আছে, ডিবি মানে কি পাহাড় হয়ে গেছে চিনির। তো ছোট পিঁপড়ে একটা চিনি নিয়েই চলে আসবে, বলবে হ্যাঁ আমি নিয়ে এসছি, তার যেটুকু ক্ষমতা। আবার একটা বড় পিঁপড়ে কী করে 10টা চিনি নিয়ে আসবে। কিন্তু পাহাড়ের যে ডিবি, এত বড় পাহাড় যে হয়েছে চিনির পাহাড়, তার সমগ্রতাকে আর ধরতে বা মাপতে পারবে না।
এবার নুনের পুতুলের কথা বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? নুনের পুতুল, হ্যাঁ, সমুদ্র মাপতে গেছিল নুনের পুতুল। এখন নুনের পুতুল যখন সমুদ্রের জলে, সমুদ্র কতখানি গভীর মাপতে গেছে, হ্যাঁ, যতটুকু সে নেমেছে ততটুকুই সে গলে গেছে। নুনের পুতুল কি হবে? এই হয় না এরকম, সমুদ্রে গেলে অনেকে দেখবে বাচ্চারা অনেক সময় পাহাড় বানায়, কিছু একটা বানায়, ঢেউ এসে আবার সেই সব মিলিয়ে দিয়ে যায় এরকম। তো সেই বালি বা নুন দিয়ে যদি আমরা কিছু বানাই আর সমুদ্রে যদি নামিয়ে দিই, একটু পরে দেখবো সেটা সমুদ্রের জলে মিশে গেছে, আর পাবে না, সে মাপতে পারবে না। তো এই যে এই কথাগুলোর ভিতর দিয়ে তার যে সমগ্রতা, অর্থাৎ এই বিশ্বস্বরূপে তিনি যেই রকমে আছেন সেটা ধারণা আমরা করতে পারি না। কিন্তু যে অবুঝ ভক্ত সে বলে, এই যে নিরাকারকে একটু দেখি, এই যে আপনি বলছেন দেখান, কিরম একটু দেখান তো, বা মনে মনে কল্পনা করে এই ঈশ্বর আমার সামনে এসে দাঁড়ালেন, হ্যাঁ, এরকম একটা ভাবনা তার মধ্যে থাকে, কারণ সে ক্ষুদ্রে তাকে দেখতে চায়। হ্যাঁ, আর কিন্তু ঈশ্বর আছেন কি সমগ্রে, ক্ষুদ্রেও আছেন, ক্ষুদ্রে যে নেই তা না, একটা পাথরের মধ্যেও আছেন ঈশ্বর, তার মতো করে আছেন, সেখানে যতটুকু তার প্রকাশ ঘটা সম্ভব সেইভাবেই আছেন। একটা ক্ষুদ্র অণুজীবের মধ্যেও আছেন, আবার এই যে এত চেতনার অধিকারী মানুষ, সেই মানুষের মধ্যেও আছেন। কিন্তু এই সমগ্রতাকে যে দেখেছে, হ্যাঁ, তখন সে একটু বড় পিঁপড়ের মতো, তার একটু বিশেষ মানে দর্শন তার হয়। এইভাবে ব্যাখ্যাগুলো করছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। এবার অর্জুনের কথা বলছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন। হ্যাঁ, অর্জুন কি বলছেন, যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি পূর্ণ ব্রহ্ম, আমি আর কাউকে চিনিও না, জানিও না। সাধারণ ভক্তের কথাটা অনেকটা এরকম, সে যাকে মানে বলে আমার এত কিছু জানা বোঝার দরকার নেই, আমি একে মেনেছি, এই আমার সব। এরকম দেখবেন অনেক ভক্তদের মধ্যে এর ব্যাপার আছে, যে যেই মতের বা পথে থাকে বলে আমার এই সব, এর বাইরে আর কিছু জানি না, কোথায় ব্রহ্ম ব্রহ্ম এসব আমি বুঝি না, এনাকে মেনেছি, নিই আমার সব, এরকম একটা ভাবনা। তো অর্জুনও কৃষ্ণকে বলছেন যে তুমি পূর্ণ ব্রহ্ম, আমি আর অন্য কেউ পূর্ণ ব্রহ্ম কিনা বা কি আছে আমি জানি না, তোমাকে দেখেছি, তোমাকে আমি সেরূপে মানছি। এবার কৃষ্ণ একটু হাসলেন, হেসে বলছেন চলো আমার সঙ্গে। তো উনি গিয়ে একটা বড় গাছের সামনে দাঁড় করালেন অর্জুনকে, একটা বৃহৎ গাছ, তাতে ওই মানে থোকা থোকা করে মানে কালো জামের মতো ফল ফলে রয়েছে, অসংখ্য। গাছের মধ্যে ফল হয় না, যখন একটা বড় গাছ হয় তার ফল হয়, অসংখ্য ফল ফলে আছে। তো কৃষ্ণ বললেন যে তুমি কি দেখছো? বলছে এই তো গাছ দেখছি। আর কি দেখছো? গাছে ফল দেখছি। তো বলছে কিরম ফল? বলে কালো কালো ফল দেখছি। তো কৃষ্ণ বলল আরও আসো, আরও কাছে আসো, কাছে এসে দেখো। তো যখন কাছে গেল, অর্জুনকে দেখাচ্ছেন যে এই যে দেখো, প্রত্যেকটা ফলই এক একটা কৃষ্ণ। এই যে বৃহৎ গাছ, এই গাছে এই যে অত অসংখ্য ফল, সব ফলই এক একটা কৃষ্ণ, আমারই মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে, যাচ্ছে, বেরোচ্ছে, আবার হচ্ছে। এক কথায় কথাটাকে শেষ করেছেন। তার মানে কি হচ্ছে, পূর্ণ ব্রহ্মের সাক্ষাৎকার নেই, কাউকে সেরমভাবে মানাও যায় না যে ইনি পূর্ণ ব্রহ্ম, কারণ প্রত্যেকেই হচ্ছে সেই ব্রহ্মত্বেরই প্রকাশ। গীতা এটা খুব সুন্দরভাবে বলছে। কি বলছিল শ্রীকৃষ্ণকে? শ্রীকৃষ্ণ নিজে পরিচয় দিতে গিয়ে বলছেন যে, বা তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমি হচ্ছে ঘনীভূত ব্রহ্ম। পূর্ণ ব্রহ্মের কোনো কনসেপ্ট বা ধারণা কারোর মধ্যে নেই, কেউ দিতে পারবে না, বলতে পারবে না যে পূর্ণ ব্রহ্মটা এই। কিন্তু ঘনীভূত ব্রহ্ম বলা যায়। এটা আমরা আমাদের মতো করে সাধারণ ভাষায় বলেছিলাম যে আকাশে তাকালে সর্বত্রই মেঘ আছে, কিন্তু কোথাও কোথাও মেঘ এত পাতলা যে দেখা যায় না, কোথাও কোথাও মেঘটা ঘন হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় আকাশে মেঘ করেছে। কালো ঘন মেঘ হয় না? তো যখন কোথাও ঘন হয়ে গেছে, অর্থাৎ সেই ব্রহ্মত্বের প্রকাশ যেখানে বেশি ঘটেছে, সেখানেই কৃষ্ণত্বের মানে প্রকাশ ঘটেছে, সেখানেই কৃষ্ণ হয়েছে। এরকম অসংখ্য কৃষ্ণ আছে এবং সনাতন ধর্ম এইভাবেই দাঁড়িয়েছে। তার অবতার কখনো শেষ হয় না, প্রত্যেকের মধ্যে সেই সম্ভাবনা সুযোগ থেকে যায়। এর ভিতর থেকে কেউ পূর্ণরূপে প্রকাশিত হয়, আর যারা প্রকাশিত হয় না তাদেরকে বলা হয়েছে কি অনুব্রহ্ম, ক্ষুদ্র স্বরূপে সেই ব্রহ্মেরই। ওই যে পূর্ণ যে গাছ, সেই গাছের বাকল হয়, মূল হয়, পাতা হয়, কত পাতা ঝরেও যাচ্ছে, এই যে যা কিছু আছে সব হচ্ছে অনুব্রহ্ম, ছোট্ট বা ক্ষুদ্র রূপে। এরকমভাবে শ্রীরামকৃষ্ণ দেবও এই কথাটাকে ব্যাখ্যা করলেন যে জ্ঞানীরা যে নিরাকার চিন্তা করে, কি হিসাবে চিন্তা করে? কারণ এই যা কিছু আকার, সেই আকারের পিছনে নিরাকারের অস্তিত্বকে তারা দেখে নেয়।
হ্যাঁ, যে দেখে যে এই যে কিছু আকার হিসাবে আছে তার পিছনে রয়ে গেছে নিরাকার। আমরা নিজেরাই নিজেদের অস্তিত্বের এই ধরনের দুটো ভাগ সবসময় টের পাবো। আমরা শরীর রূপে মানুষও বটে, আবার মন বুদ্ধি অহংকার রূপে একটা অন্তর্জগতও আমাদের আছে, প্রত্যেকের আছে, এটার বলার অপেক্ষা রাখে না। এরমভাবে দুটো ভাগ আছে, সব কিছুরই থাকে। একটা যে এককোষী প্রাণী, তার মধ্যে একটা মানে এই অনু নিরাকার রূপ থাকে। কীরমভাবে আছে, যেমন এককোষী প্রাণী চোখে দেখে না, অ্যামিবা, কিন্তু তার সামনে খাবার এলে সে খাবারটাকে ঠিক গিলে খায়। এখন সে কী করে বুঝলো? তার তো চোখ নেই, খাবার যে এসছে। তো কোথাও না কোথাও তার চেতনা তার দৈহিক স্তরের মধ্যেও, দৈহিক অবস্থার মধ্যেও মানে চেতনার রূপেও থাকে। দৈহিক চেতনার বাইরেও একটা সেন্স বা একটা চেতনার রূপ কাজ করে যায়। ঠিক আছে, এইভাবে উনি বলছেন। তো সবশেষে কথাটা যেটা সুন্দর, এটা আরও ভালো বলেছেন, কবির দাসের কথা উল্লেখ করে বললেন যে আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। কারণ কি, তুমি যে পথ নিয়েছো তুমি আমাকে সেই রূপেই দেখবে। সাকারবাদী যে আছে, যে প্রতিমাতে দেখতে চায়, সে তাকে প্রতিমাতেই খুঁজে পাবে। আর নিরাকারবাদী যে আছে, সে তাকে নিরাকারেই দেখতে পাবে। কারণ কি, তিনি সর্বত্রই আছেন। তুমি কিভাবে দেখছো সেইখান থেকেই এই ফারাকটা ঘটে গেছে। ফারাকটা ওই জায়গাতে নেই তিনি কী রূপে আছেন, ফারাকটা হচ্ছে এই জায়গাতে যে আমরা তাকে কী রূপে দেখছি, সেখানেই ফারাকটা ঘটে গেছে। এইভাবে কত সুন্দর ব্যাখ্যা, পরিষ্কার, কোনো গোজাবিল নেই, উল্টোপাল্টা ব্যাপার নেই। আমি যেরকম দেখবো, আমার ঈশ্বর যদি ওই যে সেই সময় ডাকাতরা রুদ্রকালীর পুজো করে ডাকাতি করতে যেত, তার মানে কি, ওদের কাছে কালী মা মানেই হচ্ছে এরম রুদ্রস্বরূপ, যে রক্ত পান করতে রাজি আছে। কারণ ওরাও তাই, যে যেমন তার ঈশ্বরও তেমনই দাঁড়িয়ে গেছে। এই কথাটাই বলছে যে আমরা যে রূপে দেখতে রাজি হয়েছি, তিনি আমাদের কাছে সেই রূপেই হয়েছেন, কিন্তু তিনি তার যে কী রূপ সেটা কিন্তু আমরা কখনোই জানতে বা বুঝতে পারবো না। আমাদের সক্ষমতা, আমরা যে রূপে দাঁড়াবো, যেই স্থিতি থাকবো, সেই রূপেই দাঁড়াবে। তো এইবার মুনি আবার সেই যেটা হয় ভক্তের একটাই পথ, মুনি হেসে বললেন যে যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। এই যে কথাবার্তা বলছে আপনার অন্ত পাওয়া যায় না। এইভাবে বলে ওই যেটা হয়, সাধারণ ভক্তের কি হয়, সে আশ্রয় করতে পছন্দ করে, কাউকে একটা জড়িয়ে ধরে। যখন কুল পায় না, কি হয়, জলে ডুবে গেছে, কুল পাচ্ছে না, যা সামনে পাবে একটা খড়কুটো সেও আশ্রয় করে বাঁচার চেষ্টা করবে। তো যারা সাধারণ ভক্ত এখনও পথের দিশা খুঁজে পায়নি, দিশা হিসাবে যাকেই পায় তাকেই সে আঁকড়ে ধরে। এই যে একদিন কথা হচ্ছিল না যে গুরু পাল্টানো যায় কিনা, এরকম একটা কথা, কি এটা আলোচনা হচ্ছিল। যেমনই হোক, সেই বিষয়ে তর্ক বিতর্ক নেই। কথা হচ্ছে যখন যে যাকে পেয়েছে সেই মহান গুরুর মানে স্বরূপ আমার কাছে আসবে আর আমি তাকে গুরুরূপে শনাক্ত করব, এই যোগ্যতাও তো মানে ভক্তের হওয়ার চাই, না হলে সে কী করে জানবে। তো যখন যাকে যেমন পেয়েছে তাকেই সে আশ্রয় করে ধরেছে, পরে মনে হয়েছে আরে না, আমার তো মন চাইছে যে ইনি আমাকে আরও ভালো বলছেন বা বুঝাচ্ছেন। ঠিক আছে, তো সময়ের সঙ্গে সঙ্গে ভক্তের পরিণতিও আসে, সেও পরিণত হয়, ভক্তও বুঝতে শেখে। এই ভক্তই সাধারণভাবে একসময় সাধুত্বের পথে যায়। সাধনা যার যত থাকবে সে তত সাধুত্বের পথে যাবে। তো আমরা আজকে কত নম্বর, 12 নম্বর ছিল মনে হয়, হ্যাঁ 23 না 13, ঘুমের ঘুরে আছে। আচ্ছা 12 না 13 এরকম হবে, 13 নম্বর হবে হয়তো। হ্যাঁ 13 নম্বর দিনের পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।